মানে শব্দ কি করে উচ্চারণ করে? বলে হ্যাঁ আমরা জানি শব্দটা কি আল্লাহ শব্দ। তখন তিনি বললেন এটার মধ্যে মহাশূন্যের আলো আছে। মানুষ যখন শারীরিক অসুস্থ হয়ে যায় তখন তাকে থেরাপি দেওয়া হয়। এই থেরাপিটা আমরা মনে করি কারেন্ট দিয়ে অথবা অন্য কিছু দিয়ে দেওয়া হয়, মূলত সেটা না। মহাশূন্যের আলো সূর্যকে আলোকিত করে সূর্যের মধ্যে প্রভাব করে তৈরি, তখন পৃথিবীটাকে রঙিন করে দেয় সূর্য। যতটুকু আলোর প্রয়োজন ততটুকু মহাশূন্যের আলো সূর্যের মধ্যে আসে। তখন এই আলোটা বিজ্ঞান সংগ্রহ করে মানুষকে থেরাপি দিয়ে থাকে। তখন বিজ্ঞান বলেন আলিফ লাম হা, এই তিনটা শব্দের মধ্যে মহাশূন্যের কি আছে? আলো আছে। যদি দিনের বেলা কেউ বেশি এই জিকির করে সে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। তার কারণ সূর্যের মধ্যে মহাশূন্যের আলো আছে, তিনটা হরফের মধ্যে মহাশূন্যের আলো আছে। দুই মহাশূন্যের আলো যদি অ্যাডজাস্ট হয়ে যায়, মিলিত হয়ে যায়, তখন ওই লোকটার ব্রেন আউট হয়ে যেতে পারে। বিজ্ঞান এমন গবেষণা করেছেন। তিনি বলেছেন সূর্য ওঠার আগে তার মানে ফজর নামাজের পরে, সূর্য অস্ত যাওয়ার পরে তার মানে মাগরিব নামাজের পরে কেউ যদি 1000 বার কইলে আল্লাহ শব্দটা ভালো করে স্পার্কিং, যেটা আমরা মাথার করি, উচ্চারণ করতে পারে, আল্লাহ তুমি জিকির করতে পারে, তার হাড় যদি ব্লক থাকে সেই ব্লক থেরাপি করবে। মহাশূন্যের আলো তার কলবে কাজ করবে, তখন তার থেরাপি হয়ে যাবে, তার হাড়ের রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি কার হাড়ের রোগ না থাকে, এই 1000 বার দৈনিক বাদাল মাগরিব বাদাল এশা করতে পারে, তার জীবনে আর হাড় আর্টারি ব্রেন ব্লক হবে না, সেটা ওপেনে থাকবে। সুবহানাল্লাহ। তিনি গবেষণা করেছেন কোরআনের একটা আয়াত। আল্লাহ বলেছেন উযকুর রাব্বাকা ফি নাফসি ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও হাবিব আপনি নফসের সঙ্গে আমি আল্লাহর কি করুন? জিকির করুন, আল্লাহকে স্মরণ করুন। তাহলে নফসের জিকিরের কথা এখানে বিজ্ঞান আবিষ্কার করেছে। হুজুর কলবি জিকির করেছেন এবং সময়টুকু আল্লাহ বলে দিয়েছেন বিল হুদুফি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যা। বিজ্ঞান আবিষ্কার করেছেন সূর্য অস্ত যাওয়ার পরে, সূর্য উদিত হওয়ার আগে। আল্লাহ বলেছেন বিল হুদুফি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যা। তাহলে বিজ্ঞানের আবিষ্কার আর আল কোরআন দুটোটা মিলে গেল। সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান স্পষ্টভাবে চ্যালেঞ্জ করেছে সে কেউ যদি মাগরিব নামাজের পরে সূর্য অস্ত যাওয়ার পরে সূর্য উদিত হওয়ার আগে 1000 বার আল্লাহ শব্দ উচ্চারণ করতে পারে কলবিভাবে, সুন্দরভাবে, তাহলে তার আর কোনো হার্টের রোগ হবে না, তার হার্ট আর্টারি ব্রেন আর ব্লক হবে না। সুবহানাল্লাহ। এবার আসুন, যখন আপনার